হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচই এবং চরকিতে আসা দুটো কন্টেন্টের টিজার এবং ট্রেলার নিয়ে, যেগুলো কিন্তু গতকালই রিলিজ হয়ে গেছে। তো হইচইতে আসছে বোধ, যেটা কিন্তু ট্রেলার বেরিয়ে গেছে, এবং চরকিতে আসছে দাগ, যেটা টিজার এসে গেছে। তো চলো আগে এই দুটো কন্টেন্টের টিজার এবং ট্রেলার দেখে নিই, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ভিডিওগুলো নিয়ে। ডাস্টবিনে একটা বাচ্চা পাওয়া গেছে স্যার। কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। তুমি আমার বাচ্চার খুন। একটা লোক প্রতিদিন একটার পর একটা ঘুমের ওষুধ খাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছে না। যদিও বা মাঝে মধ্যে ঘুম হচ্ছে, কিন্তু বিভৎস দুঃস্বপ্ন দেখে তার সিদ্ধান্ত ভেঙে যাচ্ছে। এরকম একটা লোককে চোখের সামনে প্রতিদিন ছটফট করতে দেখলে আপনি কি করবেন? তোমার বাবার এক্সামের ট্রিটমেন্টটা ঠিক মতো চলছে তো না? সরি ইওর অনার, ম্যাডামকে বাঁচানো গেল। অ্যাক্সিডেন্ট, সাথে একটা অপরিচিত যুবকের চেহারা। কারা? ওর নাম বাহাউদ্দিন সুমন। এই কেসে তুমি নিজে রায় দিয়েছো। ভার্ডিক্ট ছিল 9 বছরের সশ্রম কারাদণ্ড। তাহলে সব এভিডেন্স আবার খতিয়ে দেখতে হবে। আমরা কি একটু বসে কথা বলতে পারি? আমার ঘরে বসার জায়গা নেই, তোমার জন্য একটা খাট আছে। সুমন চোর হলে আপনারা ডাকাত। আমাদের জীবনে 5টা বছর ডাকাতি করছে। আমার মায়ের অ্যাক্সিডেন্টের সাথে সুমনের চেষ্টা কানেক্ট। এটা ডেফিনেটলি মিসিং আউট অন সামথিং। তো ফার্স্ট কথা বলবো চরকিতে আসা নতুন যে ফিল্মটা দাগ, যেটা টিজার অলরেডি বেরিয়ে গেছে। তো সঞ্জয় সমাদ্দার কিন্তু ফার্স্ট টাইম চরকিতে কাজ করছে, এবং সঞ্জয় সমাদ্দারের আগে যে ওয়েব ফিল্মগুলো এসেছিলো সেগুলো কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছিলো। তো এই টিজারটাই যে স্টার্টিংটাই শুরু হবে, যে একটা বাচ্চা পাওয়া গেছে, যখন বলবে কিসের বাচ্চা, মানুষের বাচ্চা, সেটা শুনলে কিন্তু তোমাদের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস কিন্তু জেগে উঠবে। এবং যেভাবে এখানে দেখালো যে একটা ডাস্টবিনের মধ্যে যেভাবে বাচ্চাটা পড়ে আছে, তো সেই জিনিসটা কিন্তু খুবই গায়ে কাটা দেওয়ার মতো ছিল। তো এরপরে আমরা দেখতে পাই টিজারটার মধ্যে দেখাচ্ছে যে একজনের হয়তো বাচ্চা, এবং সে খুঁজে বেড়াচ্ছে কার বাচ্চা, কোথা থেকে আসলো, এরকম কেন হলো। তো এইসব জিনিসগুলোই হয়তো আমরা ফিল্মটার মধ্যে দেখতে পাবো। যদিও বা টিজারের ডিউরেশনটা খুবই শর্ট ছিল, সেজন্য সেরকম কিছু বোঝা যায়নি, বাট যেটুকু দেখালো সেটাখান থেকে দেখে কিন্তু মনে হয় একটা ভালো কিছু হয়তো আসতে চলেছে। কারণ টিজারটা যেভাবে প্রেজেন্টেশনটা করেছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেট করেছে, সেটা কিন্তু তোমাদের একটু গা কাটা বা নাড়িয়ে দেবে, এরকম কিন্তু ছিল। তো দেখা যাক কীরকম হয় এই ফিল্মটা। নেক্সট কথা বলবো অমিতাভ রেজা চৌধুরীর আপকামিং ওয়েব সিরিজ বোধ নিয়ে, যেটা হইচইতে রিলিজ হবে নভেম্বর মাসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আফজাল হোসেন, যে হয়তো আগে লয়ার ছিল, এবং তিনি হয়তো একটা কোর্টে হয়তো একটা তিনি জাজমেন্ট হয়তো দেবে, একজনকে সশ্রম কারাদণ্ড দেবে 9 বছরের, যেটা হচ্ছে খায়রুল বাসায় সেই জাজমেন্টটা ভোগ করবে। তো কি কেসে বা কোন দোষীতে তাকে এখানে সাব্যস্ত করা হলো, সেটা কি আদৌ ঠিক জাজমেন্ট দিয়েছে নাকি ভুল জাজমেন্ট দিয়েছে, এই বোধেই তাকে মনে হয় তাকে সারাদিন একটা গিল্টি ফিল দেয়। তার এরকম একটা হয়তো মনে হয় যে তিনি যে কাজটা করছে সে কাজটা ঠিক করেনি। তো এর কারণেই হয়তো তিনি আস্তে আস্তে অ্যালজাইমার পেশেন্ট হয়ে যাবে, এবং তিনি চারিদিকে এরকম খায়রুল বাসাকে দেখতে পাচ্ছে, বা তার কেস রিলেটেড যে ঘটনাগুলো ছিল সেগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। তো এই কেসটি যখন এবার রিওপেন হবে, তো সেটাকে তিনি সত্যি ঠিক জাজমেন্ট দিয়েছে না ভুল, সেটা জানতে গেলে আমাদের ওয়েট করতে
হবে বোধ সিরিজটা যখন আসবে। তো এক ঝাঁক ভালো ভালো তারকারা কিন্তু এই সিরিজটার মধ্যে আছে এবং সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যথেষ্ট রকমের ভালো ছিল এবং পুরো ট্রেলারটাকে যেভাবে এখানে কাট করা হয়েছে, প্রত্যেকটা সিন এখানে যেভাবে দেখেছে তোমাদের কিন্তু একদম ইন্টারেস্ট গ্রো করতে বাধ্য এবং তোমরা মানে বুঝতে পারবে না কখন এই ট্রেলারটা শেষ হয়ে যাবে, এত ভালোভাবে এখানে ট্রেলারটাকে এডিটিং করা হয়েছে। তো এটা দেখার পর কিন্তু সিরিজটা দেখার আগ্রহ অবশ্যই বেড়ে যাবে এবং এখানে অনেক ক্যারেক্টার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। তো এখানে যে আফজাল হোসেনের যে মেয়ে, সেও কিন্তু এই কেসটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু করবে সেও হয়তো অনেক কিছু জানতে পারবে যখন তিনি তার বাবাকে সাহায্য করবে। তো দেখা যাক এই সিরিজটা আসলেই বোঝা যাবে কীরকম হয়। আমার কিন্তু দুটো কন্টেন্টই বেশ দারুণ লাগলো। তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।